নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই আগস্ট মাসে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে মোট 6টি প্রকল্পের টাকা ঢুকবে। তো এখানে কোন কোন প্রকল্পের টাকা এই আগস্ট মাসে ঢুকতে চলেছে সেই ব্যাপারে আজকে আমাদের এই ভিডিও। তাহলে আসুন দেখে নেই। এই ব্যাপারে বলা হয়েছে আগস্ট মাস থেকে 6টি প্রকল্পের টাকা ঢুকবে। লক্ষ্মীর ভাণ্ডার 2000 থেকে 2400 টাকা। কোন প্রকল্পে কত টাকা পাবেন? সারা বাংলা জুড়ে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বেশ কিছু সরকারি প্রকল্প চলছে, যার মধ্যে এমন কিছু প্রকল্প রয়েছে যা দেশ ছাড়িয়ে বিদেশেও চর্চিত হয়ে থাকে। এই বিশেষ প্রকল্পগুলি সম্পর্কে অনেক সময় বিভিন্ন তথ্য না জানার কারণে আবেদনের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয়। তাই আজকের এই ভিডিও থেকে পশ্চিমবঙ্গে চলা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলিয়ে বেশ কিছু প্রকল্পের সম্পর্কে বিশদে আলোচনা করা হলো। প্রথমেই আমরা জানবো কৃষকদের জন্য প্রকল্পের ব্যাপারে। দেখুন, 1 নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের কৃষকদের খারিফ ও রবি সিজন শস্যের বীজ কেনার জন্য যাতে কোনো রকম সমস্যার মুখে পড়তে না হয় সেই দিকে খেয়াল রেখে বছরে মোট দুবার সমান কিস্তিতে সর্বাধিক 10,000 টাকা প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে কৃষকদের জীবন বীমাও প্রদান করা হয়ে থাকে। প্রয়োজনীয় ওয়েবসাইটটি কি আছে? কৃষকবন্ধু.net। 2 নম্বরে বলা হয়েছে শস্য বীমা প্রকল্প। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে যাতে কৃষকদের বিশাল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে না পড়তে হয় সেই দিকে খেয়াল রেখে প্রতিটি ফসলের উপর বীমা পরিষেবা চালু রয়েছে পশ্চিমবঙ্গে। এই শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিন, বাংলাশস্যবীমা.net। এবার জানবো ছাত্রছাত্রীদের জন্য যে প্রকল্পের টাকা ঢুকবে এই আগস্ট মাসে। 1 নম্বর বলা হয়েছে শিক্ষাশ্রী প্রকল্প। রাজ্যের পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকে খেয়াল রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে অন্নবদ্ধ এই প্রকল্পের সূচনা করা হয়। বিদ্যালয়ে পড়ুয়া 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই প্রকল্পের মাধ্যমে বার্ষিক 800 টাকা অনুদান পেয়ে থাকেন। এর অফিসিয়াল ওয়েবসাইটটি হলো adiboshikolyan.gov.in। 2 নম্বরে বলা হয়েছে কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত ছাত্রীদের প্রতি বছরে 1000 টাকা করে এবং দ্বাদশ শ্রেণী পাশ করলে অর্থাৎ 18 বছর পূর্ণ হলে এককালীন 25,000 টাকা প্রদান করা হয়ে থাকে। এর পাশাপাশি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরেও মেধাবৃত্তি প্রদান করা হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.kanyasri.gov.in। 3 নম্বরে বলা হয়েছে সবুজ সাথী প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা এই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ে পড়ুয়া প্রতিটি ছাত্রছাত্রী সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সাইকেল পেয়ে থাকে। এই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিদ্যালয় থেকেই এই প্রকল্পে আবেদন করার সমস্ত বন্দোবস্ত করে দেওয়া হয়। 4 নম্বরে বলা হয়েছে ঐক্যশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের স্কলারশিপের সুযোগ করে দেওয়া হয়। এই মেধাবৃত্তিমূলক প্রকল্পটির মাধ্যমে প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মিন্স, আন্ডার ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স এই স্কলারশিপগুলি প্রদান করা হয়ে থাকে। এবার আমরা জানবো জনকল্যাণমূলক প্রকল্পের ব্যাপারে। 1 নম্বরেই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। পশ্চিমবঙ্গের মধ্যে চালু হওয়া সবথেকে চর্চিত প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি সাধারণ মহিলাদের প্রত্যেক মাসে 1000 টাকা করে এবং তপশিলি জাতির মহিলাদের প্রত্যেক মাসে 1200 টাকা করে মাসিক ভাতা প্রদান করা হয়ে থাকে। এর প্রয়োজনীয় ওয়েবসাইটটি কি আছে? socialsecurity.wb.gov.in। 2 নম্বরে বলা হয়েছে কর্মসাথী প্রকল্প। পশ্চিমবঙ্গে বসবাসকারী ক্ষুদ্র শিল্পের সাথে যুক্ত মানুষদের আর্থিকভাবে সহায়তা করার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক ঋণ প্রদান করা হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে। এর অফিসিয়াল ওয়েবসাইটটি হলো কর্মসাথী.wb.gov.in। 3 নম্বরে বলা হয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি মহিলা সদস্যদের নামে একটি করে কার্ড প্রদান করা হয়ে থাকে। এই কার্ডের সাহায্যে সরকারি এবং বেসরকারি সমস্ত হাসপাতালে রোগীরা চিকিৎসাধীন অবস্থায় বার্ষিক সর্বাধিক 5 লক্ষ টাকার মেডিকেল কভারেজ পেয়ে থাকেন। প্রয়োজনীয় ওয়েবসাইটটি হলো স্বাস্থ্যসাথী.gov.in। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এই আগস্ট মাসে আপনারা কোন কোন প্রকল্পে টাকা পেতে চলেছেন সেই ব্যাপারে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।